টিভি মিডিয়ার দৌলতে আপনারা অনেকেই হয়তো জোহো নামটা শুনে গেছেন। আজ সেই জোহো নিয়ে বলি দু চার কথা। কথায় বলে, তোমায় বধিবে যে গোকুলে বাড়িছে সে। তামিলনাড়ুর অখ্যাত গ্রাম থেকে বেড়ে ওঠা কোম্পানি যে আজ সুপার সুপার জায়েন্ট মাইক্রোসফট গুগলের বিজনেসে থাবা বসাবে কে জানতো। জার্নিটা শুরু হয়েছিল 1996। ফাউন্ডার শ্রীধর ভেম্বু, তিনি তার দুই ভাই বোন আর তিন বন্ধুর সাথে প্রথম ব্যবসাটি শুরু করেন। সেই সময় কোম্পানির নাম ছিল অ্যাডভান্ট নেট, যা পরবর্তীকালে 2009 সালে জোহো নামে রূপান্তরিত হয়। বর্তমানে ভারত ছাড়াও জাপান, আমেরিকা, সিঙ্গাপুর, চায়না বিভিন্ন দেশের অফিস রয়েছে। এদের আছে বর্তমানে 55টি ক্লাউড বেসড প্ল্যাটফর্ম, 70 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী এবং এগুলি 15টি ভাষায় উপলব্ধ। গুগলের সাথে যদি কম্পেয়ার করেন, গুগলের আছে গুগল মেল, এদের আছে জোহো মেল বা জেড মেল। গুগলের আছে গুগল ওয়ার্কপ্লেস, জোহোর আছে জোহো ওয়ার্কপ্লেস। সিমিলারলি গুগল মিট, জোহো মিট সেম। গুগল ক্যালেন্ডার, এদের আছে জোহো ক্যালেন্ডার। সুতরাং সব ক্ষেত্রেই কিন্তু এরা সমানে সমানে টক্কর দিচ্ছে। গুগলের সাথে এদের বিশেষ কোনো পার্থক্য নেই। মোরওভার আপনারা বলতে পারেন গুগল মাইক্রোসফটের মতো এদেরও যে সাইবার সিকিউরিটি আছে তা অত্যন্ত স্ট্রং। ভাবতে ভালো লাগে, শুধু তামিলনাড়ুতেই এদের আছে 18,000 এমপ্লয়ি। আমার বলতে দ্বিধা নেই, 18x5 মানে 90,000 মানুষের ভাত জোগাচ্ছে এই কোম্পানি শুধু তামিলনাড়ুতে। এখন আপনারা বলবেন, এ তো সব বুঝলাম, হঠাৎ জোহো নিয়ে এত নাচানাচি কেন? আসলে বর্তমানে এই কোম্পানিটিকে ভারত সরকার প্রমোট করছে। আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব অ্যানাউন্সমেন্টে তো এটাই স্পষ্ট। ইমেল থেকে অ্যাকাউন্টিং কিংবা ক্লাউড থেকে শুরু করে সিআরএম সবেতেই জোহোতে পসিবল। তা সত্ত্বেও আমাদের দেশের নেতা মন্ত্রীরা এতদিন ঘুমিয়েছিলেন, টেকনিক্যাল সুপ্রিমেসিকে নেগলেক্ট করে বসেছিলেন, কিছুটা ইচ্ছাকৃত কিছুটা অনিচ্ছাকৃতভাবে, হয়তো ট্রাম্পকে খুশি করার জন্য। আজ কিন্তু সেই ট্রাম্প ওষুধের উপর 100% টেরিফ বসাচ্ছে। কাল যে আমাদের এই ট্রাম্পের জন্য আমাদের মাইক্রোসফট গুগল ইউজ করতে আরও কিছু অর্থ দিতে হয় কিংবা কে জানে। যাই হোক, তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গুগল মাইক্রোসফটের মতো বিদেশি কোম্পানির প্ল্যাটফর্ম ছেড়ে আমরা 100% দেশি জোহোতে মুভ করছি। খুব ভালো সিদ্ধান্ত। কিন্তু বলি জোহো ব্যবহারের কিছু সুবিধা অসুবিধার কথা। প্রথমেই জোহো প্ল্যাটফর্ম ব্যবহার করলে অনেক বেশি সাশ্রয়কারী, গুগল মাইক্রোসফটের তুলনায় এটা অনেক বেশি সস্তা। দ্বিতীয়ত, ভারতীয় মুদ্রা ভারতে থেকে যাবে, কিছুটা কর্মসংস্থান বাড়বে, এমপ্লয়মেন্ট বুস্ট আপ হবে। টেকনিক্যাল দিক থেকে আমরা একটা অসুবিধায় পড়তে পারি, সমস্ত ভারতবাসী যদি রাতারাতি জোহোতে কনভার্ট করে তবে জোহো সার্ভার কিন্তু ব্রেকডাউন হয়ে যেতে পারে। যদিও 30 বছরের এক্সপিরিয়েন্স ওরা আশা করি সামলে নেবে। ইনিশিয়াল কিছু প্রবলেম হতে পারে। জোহো ব্যবহারের আরেকটা বিশাল যে সুবিধা হচ্ছে দেশীয় সুরক্ষা। আমরা যখন ব্যাংকিং, তারপরে যে আমাদের যে ইন্টেলিজেন্স ব্যাপারগুলো, কনফিডেন্সিয়াল ব্যাপারগুলো গুগল ফাইলের মাধ্যমে আমরা গুগল সার্ভার, মাইক্রোসফট সার্ভারে রক্ষিত রাখি। যে কোনো সময় এগুলো লিকেজ হতে পারে, আমরা প্রবলেমে পড়তে পারি। জোহো ব্যবহার করলে আমাদের সেই প্রবলেমটা থাকছে না। মানে আমরা এই ডিপেন্ডেন্সি থেকে, গুগল মাইক্রোসফটের ডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে পারবো। আর হচ্ছে আমাদের দেশে এখন যেটা দেখা যায়, ব্যাংকিং, নিরাপত্তা তো সবই কনফিডেন্সিয়াল ফাইলগুলো গুগলে রক্ষিত আছে। এমনকি আমরা যে মোবাইল ব্যবহার করছি সেগুলো তো অলরেডি বিদেশি সফটওয়্যার ইনবিল্ট করা থাকে। হয়তো কিছুদিন পরে আমরা দেখতে পারবো ভারতের আমরা যে মোবাইল কিনছি তার মধ্যে জোহো সফটওয়্যার। তো এগুলো তো আমাদের সুবিধা। সবশেষে বলি, গুগল মাইক্রোসফট ত্যাগ করে দেশীয় জোহো ব্যবহার করা কিন্তু এত সহজে মানে রাতারাতি সম্ভব নয়। আমরা গুগল মাইক্রোসফট এখানে একটা বিশাল বিজনেস করে বসে আছে, ওরাও সহজে যেতে চাইবে না। তবে আমরা কি করব, এই জোহো আসার পরে আমরা গুগল মাইক্রোসফট এদেরকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারবো। এরা যে এতদিন মনোপলি বিজনেসটা করছিল সেটা আর করতে পারবে না। আমরা ওদেরকে বলতে পারবো, তোমরা এখানে ডেটা সেন্টার বানাও এবং তারপর ব্যবসা করো। তাহলে কি হবে, আমাদের যে সুরক্ষা সংক্রান্ত ব্যাপারগুলো দেশের বাইরে বেরোচ্ছে না, এতে অনেক বেশি আমরা সেফ থাকবো।
এইগুলো আমাদের সুবিধা থাকছে। আর সত্যি জোহ একটা বৈপ্লবিক চেঞ্জ এনেছে, আনতে চলেছে আর কি। তো এই ক্ষেত্রে আমার একটা গানের কথা খুব মনে পড়ে যাচ্ছে, আপনারা যদি কিছু মনে না করেন তো গানটা বলি। যদিও আমার গলায় গান আর মাদুরের গলায় মুক্তোর মালা দুটিই পায় সমার্থক। যাই হোক, গানটা গাইছি। বলো 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 সবে, শত বীণা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। নমস্কার, ভালো থাকবেন।